রফিকুল ইসলাম লিখছেন যে তার ইনজাংশন থাকা সত্ত্বেও তার ডিফেন্ডেন্ট তার জমিতে অবৈধভাবে কনস্ট্রাকশন করে যাচ্ছে, তিনি আটকাতে পারছেন না বা কমপ্লেন করা সত্ত্বেও আটকানো যাচ্ছে না। দেখুন, আপনার কাছে অনেকগুলো রিমেডি আছে। একটা হচ্ছে আপনি যে কোর্ট থেকে ইনজাংশন পেয়েছেন সে কোর্টেই পুলিশ হেল্পের দরখাস্ত করতে পারেন, ইমপ্লিমেন্টেশন অফ দ্য কোর্টস অর্ডার সেকশন 151-এর মাধ্যমে। সেখানে যদি কোর্ট স্যাটিসফাই হয় আপনাকে অর্ডার দেওয়া হবে, মানে আপনার অর্ডারটা যেটা হবে পুলিশের ওপর ডিরেকশান দেওয়া হবে যে তুমি টেক স্টেপস ফর ইমপ্লিমেন্টেশন অফ দ্য কোর্টস অর্ডার। অথবা কোর্ট এটা বলতে পারে যে আমার অলরেডি ইনজাংশন দেওয়া আছে, তুমি ইনজাংশনটা যাতে বহাল থাকে সেই ব্যবস্থা নাও, তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ব্যবস্থা করো। অথবা ডাইরেকশন দিতে পারে যে ইমিডিয়েটলি সমস্ত কাজ ভায়োলেশন অনুযায়ী যেটা হচ্ছে, ইন ভায়োলেশন অফ দ্য অর্ডার যেটা হচ্ছে সেটা যেন ইমিডিয়েট স্টপ হোক। এটা এই রিমেডিটা লোয়ার কোর্ট থেকে পাওয়া যায়। এবার পুলিশের ওপর ধরুন লোয়ার কোর্ট অর্ডার দিল, সাবঅর্ডিনেট কোর্ট, লোয়ার কোর্ট কথাটা ঠিক ইউজ করা উচিত নয়, সাবঅর্ডিনেট কোর্ট অর্ডার দিলেন, পুলিশের ওপর অর্ডার হলো, পুলিশকে আপনি অর্ডারটা কিন্তু বাই স্পিড পোস্ট অথবা মেল অথবা হ্যান্ড ডেলিভারির মাধ্যমে জানাতে পারেন। পুলিশকে কিন্তু জানাতেই হবে, যদি হাতে হাতে না নেয়, কপি ছাপটা না মেনে নেয়, তাহলে আপনি স্পিড পোস্টে পাঠান, হোয়াটসঅ্যাপে পাঠান, ইমেলে পাঠান। এই তিনটে রিমেডি আপনার কাছে রয়ে গেছে। এরপরেও যদি ধরুন দেখছেন যে পুলিশও কোনো কাজ করছে না, ইনজাংশন অর্ডার পুলিশের ওপর অর্ডার থাকা সত্ত্বেও, তাহলে আপনাকে ফার্দার চিঠি করতে হবে পুলিশের কাছে যে 7 দিনের মধ্যে তুমি কোর্টের অর্ডারটা, যে অর্ডারটা দিয়েছে সাবঅর্ডিনেট কোর্ট, সেই অর্ডারটা কমপ্লাই করো, নাহলে আমি হাইকোর্টে মুভ করব তোমার এগেনস্টে। এই একটা চিঠি থ্রু স্পিড পোস্ট বা হ্যান্ড ডেলিভারি যেভাবে হোক পাঠাতে হবে। তারপর পাঠানোর পরে 10-15 দিন ওয়েট করার পর আপনি হাইকোর্টে একটা রিট অ্যাপ্লিকেশান করবেন পুলিশ ইনঅ্যাকশান বলে, যে কোর্ট বারবার অর্ডার দেওয়া সত্ত্বেও পুলিশ কাজ করছে না, এটাকে বলে পুলিশ ইনঅ্যাকশান। এটা রিট করতে পারেন। এবং আপনি যে কনস্ট্রাকশনের কথা লিখছেন যে আপনার জমিতে সমানে করেই যাচ্ছে অবৈধভাবে, সেক্ষেত্রে আপনি মিউনিসিপ্যালিটিকে একটা চিঠি দিতে পারেন। মিউনিসিপ্যালিটিকে চিঠি দেওয়ার পরে যদি মিউনিসিপ্যালিটি তারপরেও না শোনে, সেই চিঠিগুলোকে বলে রিপ্রেজেন্টেশন, তারপরে যদি মিউনিসিপ্যালিটি আপনার কথা না শোনে বা কোনো স্টপ ওয়ার্ক না করে বা ডিমলিশ না করে, তখন হাইকোর্টে আপনাকে ফার্দার রিট করতে হবে মিউনিসিপ্যালিটির এগেনস্টে, যাতে অল সর্টস অফ অনথরাইজড কনস্ট্রাকশন বন্ধ থাকে এবং রেস্ট যেটা তৈরি অলরেডি হয়ে গেছে সেটা যেন ভেঙে দেওয়া হয়। এই অর্ডার হাইকোর্ট করেন। এবং এই অর্ডার করানোর পরে তারপরেও যদি না শোনে, তখন হাইকোর্টে আপনাকে কন্টেম্পট অ্যাপ্লিকেশান ফাইল করতে হবে পুলিশের এগেনস্টে। কিন্তু মনে রাখতে হবে, প্রত্যেকটা ঘটনা কিন্তু আপনাকে চিঠি দিয়ে পুলিশ অফিসারকে ইনফর্ম করতে হবে বারেবার। এইটা কিন্তু মাথায় রাখবেন। যাই হোক, যেটা আমরা দেখছি ইদানিং, মানে বেশ কয়েক বছর বলা যায়, একটা আইন ভাঙার প্রবণতা তৈরি হয়ে গেছে। কেউ কিছুতেই আইনটা মানব না, আইনটা ভাঙার মধ্যেই যেন আনন্দ আছে, আইনটা ভাঙার মধ্যেই যেন বীরত্ব আছে। এবং পুলিশি ব্যবস্থাও অপ্রতুল। এবার কোর্ট থেকে কতবার আপনি যাবেন খরচা করে, কোর্টে গেলেন, কোর্ট অর্ডার করলো, তারপরে পুলিশ শুনছে না, পুলিশের এগেনস্টে কন্টেম্প, বিভিন্ন প্রসিডিংস আছে, নেই যে তা নয়, কিন্তু সবকটাই খরচ সাপেক্ষ, সময় সাপেক্ষ। আমার তো মনে হয় কোর্টগুলোকে আরও স্পিডি হওয়া উচিত। কোর্ট ঠিকমতো যদি ডিল করে, স্ট্রিক্টলি ডিল করে, তাহলে এই ধরনের অপরাধ অনেকটাই কমবে। আসলে ঘটনাটা অন্য জায়গায়। যে ধরুন অপরাধী, জেলটা তার কাছে ঘর বাড়ি, সে কাউকে ভয় করে না, যে জানে ভয় পেলে খুব তো আমার ফাঁসি হবে না, খুব জোর জেল হবে, কারণ জেলটাও তার কাছে ঘর বাড়ি, কোনো কিছু মনেই হয় না। এই যে ভয়হীনতা, এটাই ক্রিমিনাল অ্যাক্টের জন্ম দেয়, যে আমি নিজেই রাজা, আমাকে কে কী করবে, বা আমি
শাসক দলের সঙ্গে জড়িত আছি, আমায় কে কী করবে? কিছু কিছু জিনিস আছে যেগুলোকে সহজে দমন করা যায় না। তেমনিভাবে এখন আইন ভাঙার প্রবণতাটা এতটাই বেশি, এটা শুধুমাত্র অশিক্ষিত লোকের মধ্যে নয়, শিক্ষিত লোকের মধ্যেও ছড়িয়ে গেছে। তাই জন্য আমাদের কাজটা একটু দেরি হয়। আর এটা আমার সত্যিই খারাপ লাগে শুনতে, যখন শুনি কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও প্লেন্টিফ কোনো রিলিফ পাচ্ছে না, প্রচুর টাকা খরচা করছে। আসলে কোর্টে এলে খরচা হবেই, কিছু করার নেই। আমরাও চাই না যে ক্লায়েন্ট হ্যারাসড হোক, এবং এই হ্যারাসটা করতে গিয়ে যে আমরা যেটা দেখতে পাচ্ছি, দিনকে দিন জুডিশিয়ারির ক্ষমতাটাকে বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বিভিন্ন জায়গায় সালিসি বসছে, সালিসি সভা বসছে, এবং এই করে করে কিন্তু জুডিশিয়াল সিস্টেমটা মার খেয়ে যাচ্ছে। এবং এরকম যদি চলতেই থাকে তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কোর্ট কাছারি বলে কিছু থাকলেও তার অর্ডার ইমপ্লিমেন্ট করার কেউ থাকবে না, বা কেউ আর কোর্টেই যাবেন না। বাজে টেন্ডেন্সি, ব্যাড টেন্ডেন্সি যেটা হচ্ছে চারিদিকে। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন।